আসসালামু আলাইকুম। এই যে সারি সারি সমুদ্রের মধ্যে জাহাজ দেখতেছেন, এখানে কিছু কিছু জাহাজ আছে খালি, কিছু কিছু জাহাজ আছে এগুলাতে মাল ভরপুর। ধরেন না আপনার ২ দিন আগে যে তেল বাড়ছে যে প্রতি কেজিতে ২০ টাকা, কিংবা এখানে যারা জাহাজ কর্তৃক সংশ্লিষ্ট আছে এরকম লোকের সাথে আলাপ করে দেখলাম হাজার হাজার মেট্রিক টন এইসব জাহাজ লাইটারের মধ্যে তেল মজুত করে ফেলা রাখছে। আমার দেশের আগে বড় বড় ব্যবসায়িকেরা আগে কি করতো, গোডাউনে মজুত করে রাখতো, আর এখন হচ্ছে কি এই জাহাজও মজুত করে রাখে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিদেশি কোম্পানিদের কাছে কি জন্য বন্দর বন্দর টেন্ডার দিছে, এই জিনিসটা আমরা ফলাফল এখন পাবো। কেননা ওই যে মজুতদারি দখলদারি বারা মাসকে মাস বছরকে বছর এই জায়গায় ফালা রাখে, কিংবা কেউ কোনো তদারকিও করে না, কোনো ইয়েও করে না। এ নিয়ে আমাদের প্রবাসী সাংবাদিক কিংবা ফিনাকি ভট্টাচার্য ভিডিও অনেকগুলো বানাইছে, যেন না হাতিয়া বাসাঞ্চর মনপুরা ওষুধ লাইনে মালবাহী জাহাজগুলো এটা ওরা মাসকে মাস ফালায় রাখে। এক সিজনের পর আরেক সিজন, মানে শুধু দাম বাড়লে তখন এরা বাজারে ছাড়ায়। তো আমাদের যারা দায়িত্বশীল আছেন, আপনারা এই সমস্ত জাহাজগুলো তো অভিযান দেন, শুধু বাজারে গোডাউনে অভিযান দিয়া আপনারা ওই মজুদবাজদের দৌরাত্ম্য কমাইতে পারবেন না।